আসসালামু আলাইকুম। মোবাইলের স্ক্রিনে যে কল লিস্ট বা কল হিস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক বান্ধবীর ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি। সে থাকে সুদূর খুলনায় আর আমি থাকি রংপুরে। অথচ আমি রংপুরে বসে আমার হাতের মোবাইলটি দিয়ে তার ফোনের যাবতীয় কল লিস্ট বা কল হিস্ট্রি আমি বের করে ফেলেছি। অথচ সে কিছুই জানে না। তার মোবাইলটা আমি কখনো হাত দিয়ে ছুঁয়েও দেখিনি, তার সাথে আমার দেখাও হয়নি। অথচ তার যাবতীয় কল লিস্ট বা কল হিস্ট্রি এখন আমার হাতে। সে কখন কার সাথে কথা বলেছে, কোন নাম্বারে কথা বলেছে, কয় মিনিট কথা বলেছে, কাকে কাকে মেসেজ করেছে, তাকে কে মেসেজ করেছে, যাবতীয় হিস্টোরি এখন আমার হাতে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বা এই টিপসটি আজকে আপনাদের আমি শেখাতে যাচ্ছি। আপনি ইচ্ছা করলে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি আপনার প্রিয়জন, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা যে কারো ফোনের যাবতীয় কল লিস্ট বা কল হিস্টোরি আপনি মুহূর্তেই বা খুব সহজে বের করে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু। বন্ধুরা, আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে। অন্যের ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি বের করতে চাইলে আপনাকে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আর এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। তার আগে আপনাকে দেখে নিতে হবে আপনি যার ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি বের করতে চাচ্ছেন সে আসলে কোন কোম্পানির সিম ব্যবহার করে। সে যদি গ্রামীণ ফোন সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই জিপি অ্যাপস। আর যদি রবি সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই রবি অ্যাপস। আর যদি বাংলালিংক সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই বিএল অ্যাপস। আর যদি এয়ারটেল সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই এয়ারটেল অ্যাপস। আমরা এবার প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করার পর এই সার্চ বারে গিয়ে সেই অ্যাপসটির নাম লিখতে হবে, লিখে সার্চ করতে হবে। আমরা যেহেতু অধিকাংশ গ্রামীণ ফোনের সিম ব্যবহার করি, তাই আজকে আমি গ্রামীণ ফোনের সিমের কল লিস্ট বা কল হিস্ট্রি কীভাবে বের করে সেটা করে দেখাবো। আর বাকিগুলোর সিস্টেম এবং পদ্ধতি একই, আপনারা নিজেরা চেষ্টা করবেন। যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি সেগুলোর উপরে ভিডিও করে আপলোড করব। সার্চ বারে গিয়ে লিখব মাই জিপি, লিখে নিচের দিকে যে সার্চ বার অপশন রয়েছে এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। এখানে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সেই অ্যাপসটা কিন্তু শো করবে। এই যে এখানে গ্রামীণ ফোনের একটা লোগো দেখা যাচ্ছে, এই অ্যাপসটা আপনার সামনে শো করবে। আপনার ফোনে যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করার দরকার নেই। আমার ফোনে যেহেতু অলরেডি ডাউনলোড করা রয়েছে তাই আমাকে নতুন করে ডাউনলোড করার দরকার নেই, আমি শুধু ওপেন করব। এবার আমি এই জন্য ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যার নিচের দিকে লেখা রয়েছে সাইন ইন। এখানে গিয়ে আমি সাইন ইনের উপরে ক্লিক করব। অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরের দিকে লেখা রয়েছে দেখেন অটোমেটিক সাইন ইন, এখানে লেখা রয়েছে কন্টিনিউ। অর্থাৎ এখন যদি আপনি কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনার ফোনের যাবতীয় কল লিস্ট বা কল হিস্ট্রি কিন্তু বের হয়ে যাবে। আমরা যেহেতু অন্যের ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি বের করতে যাচ্ছি, তাই কন্টিনিউ ক্লিক না করে এই নিচের দিকে যে সাইন ইন ম্যানুয়ালি লেখা রয়েছে এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে সাইন ইন ম্যানুয়ালি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি সাইন ইন ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম। সাইন ইন ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা রয়েছে ইওর মোবাইল ফোন নাম্বার, অর্থাৎ আপনি যার ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি বের করতে যাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচের দিকে সাইন ইন লেখা রয়েছে, এই সাইন ইনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা রয়েছে উই সেন্ড ভেরিফিকেশন কোড টু মোবাইল নাম্বার, উই আর ভেরিফাইং ইউর মোবাইল ফোন নাম্বার। এখানে লেখা রয়েছে ভেরিফাই ম্যানুয়ালি, এই ভেরিফাই ম্যানুয়ালিতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ভেরিফাই ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম। ভেরিফাই ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা রয়েছে ভেরিফিকেশন কোড 4 ডিজিট, অর্থাৎ আপনি যার ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি বের করতে যাচ্ছেন তার ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু 15 সেকেন্ডের মধ্যে তার ফোনে একটা মেসেজ যাবে। সেই মেসেজের মধ্যে 4 সংখ্যার একটা গোপন নাম্বার রয়েছে, সেই গোপন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন, ভাই এই গোপন নাম্বার ম্যানেজ করা তো অনেক কষ্টের ব্যাপার। আমি আপনাকে বলবো, আপনি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, আপনি অন্যের ফোনের যাবতীয় কল লিস্ট বা কল হিস্ট্রি সব দেখতে যাচ্ছেন, অতএব এইটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে বা এইটুকু কষ্ট আপনাকে করতেই হবে। আপনি যে কোনো টেকনিক ব্যবহার করে তার মোবাইল থেকে কিন্তু সেই 4 সংখ্যার ডিজিটটা আপনাকে ম্যানেজ করতে হবে। সে যদি আপনার আশেপাশে থাকে তাহলে একটা মেসেজ যাওয়ার সাথে সাথে আপনি 4টা সংখ্যা এক নজর দেখে নিলে কিন্তু হয়ে যাবে। আপনি দেখে নিয়ে এখানে যদি একবার দিয়ে দিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আর কখনো এই ভেরিফিকেশন কোড বা গোপন নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যতদিন খুশি সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি তার গোপন কল লিস্ট বা কল হিস্ট্রি দেখতে পাবেন।
আর যদি দূরে হয় তাহলে আপনাকে যে কোনো একটা টেকনিক ব্যবহার করে তার কাছ থেকে সেই গোপন নাম্বারটা নিতে হবে এবং 5 মিনিটের মধ্যে এখানে দিয়ে দিতে হবে। আমি সেই গোপন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। 4 সংখ্যার এই গোপন নাম্বারটা দেওয়ার পরে ডান দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার যাবতীয় কল লিস্ট এবং কল হিস্টোরি আপনার সামনে চলে এসেছে, অর্থাৎ আপনার কাজ শেষ। এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ তার ফোনে 0.11 পয়সা রয়েছে, আর মেগাবাইট রয়েছে বা জিবি রয়েছে 3.1 জিবি, SMS রয়েছে 0 এবং মিনিট রয়েছে 138 মিনিট। আমরা যেহেতু কল লিস্টটা দেখব, এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনারা দেখে নিন। আমরা যেহেতু কল লিস্টটা দেখব, এই কল লিস্ট দেখার জন্য নিচের দিকে যে একটা মেনু অপশন রয়েছে, এই মেনু অপশনে আপনাকে প্রবেশ করতে হবে। আমি এবার মেনু অপশনে প্রবেশ করছি। মেনু অপশনে প্রবেশ করার পরে সামনে আরও অনেকগুলো অপশন চলে আসবে, আর অনেক কিছু দেখা রয়েছে, আপনারা দেখে নিন। আমি কল লিস্ট দেখার জন্য এখানে যে একটা হিস্টোরি নামে লেখা রয়েছে হিস্টোরিতে ক্লিক করে দিচ্ছি। হিস্টোরিতে ক্লিক করার পরে আপনার সামনে দেখেন সকল হিস্টোরি কিন্তু চলে এসেছে। এই কল হিস্টোরিতে ঢুকলে আপনি কল হিস্টোরি দেখতে পাবেন, এখানে ইন্টারনেট হিস্টোরি দেখতে পাবেন, এখানে SMS হিস্টোরি দেখতে পাবেন, এখানে রিচার্জ হিস্টোরি দেখতে পাবেন, কখন কোন সময় কত টাকা রিচার্জ করেছে। আমি কল হিস্টোরিটা দেখাচ্ছি। কল হিস্টোরি দেখার জন্য আপনাকে কল হিস্টোরিতে ক্লিক করতে হবে। কল হিস্টোরিতে ক্লিক করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত যাবতীয় কল লিস্ট এবং কল হিস্টোরি কিন্তু এখন আপনার সামনে, অর্থাৎ এই ফোন থেকে কাকে কল করা হয়েছিল, এই ফোনে কে কল করেছিল, কয়টার সময় কল করেছিল, কোন নাম্বারে কল করেছিল, কতক্ষণ কথা বলেছে, যাবতীয় হিস্টোরি আপনার সামনে চলে আসবে। এখানে আরেকটা জিনিস দেখার বিষয় রয়েছে, এই যে অ্যারো চিহ্নটা দেখেন, কিছু অ্যারো চিহ্ন রয়েছে উপরের দিকে এবং এই নিচের দিকে, আর কিছু অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে। অর্থাৎ যে অ্যারো চিহ্নটা উপরের দিকে মুখ করে আছে এর অর্থ হচ্ছে এই ফোন থেকে কল করা হয়েছিল কাউকে, আর নিচের দিকে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এর অর্থ হচ্ছে এই ফোনে বা এই মোবাইলে কেউ কল করেছিল। এটা আরও ভালোভাবে বোঝার জন্য বা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে ডান দিকে যে দেখেন 3 ডট মেনু রয়েছে, এখানে আপনি প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে দেখেন এখানে ইনকামিং আউটগোয়িং দুইটাই একসাথে আছে, তাই দুই রকম কলগুলি দেখাচ্ছিল। আপনি যদি দেখতে চান যে এই ফোন থেকে কাকে কাকে কল করা হয়েছে, অর্থাৎ আউটগোয়িং দেখতে চান, তাহলে ইনকামিংটা বন্ধ করে দেন, দিয়ে এখানে যে অ্যাপ্লাই চিহ্ন রয়েছে এই অ্যাপ্লাই ক্লিক করেন। অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু দেখেন এবারে আর চিহ্নগুলো সব দিকে উপরের দিকে মাথা করে আছে, অর্থাৎ এই ফোন থেকে যাকে যাকে কল করা হয়েছিল সেগুলো এবার শো করছে। এবার আপনি যদি দেখতে চান যে এই ফোনে কে কে কল করেছিল, এটা দেখার জন্য আবার আপনাকে এখানে যেতে হবে। এখানে গিয়ে এবার আউটগোয়িংটা অফ করে দিতে হবে, এবার ইনকামিংটা অন করে দিতে হবে, দিয়ে আবার যদি আপনি ফিল্টারিং করেন এবার দেখেন অ্যারো চিহ্নগুলো সব নিচের দিকে শো করছে, অর্থাৎ এই ফোনে যারা যারা কল করেছিল সেগুলো চলে এসেছে। এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনারা খুঁটিনাটি সবগুলো দেখে নেবেন, আমি বের করতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন।